দুনিয়ার অনেক দামি কথার মধ্যে এই কথাটাও অনেক দামি কথা। যদি না শোনেন তাহলে জীবনে কোনো পরিবর্তন আসবে না। দয়া করে একটু শোনেন। ধৈর্য ধারণকারীরা যখন জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করবে, রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে আল্লাহ পাক তাদেরকে ফেরেশতার দ্বারা সালাম দিয়ে দিয়ে ভিতরে প্রবেশ করাবে। বলেন সুবহান। একটা গালির বিপক্ষে যদি দুইটা গালি দেওয়ার সুযোগ থাকার পরও যদি আপনি চুপ করে থাকেন, নিয়ামত আপনার, কারণ সয়ে যাওয়াটা রবের পছন্দ। এবার আপনারাই বলেন, আল্লাহ চাইলে সেকেন্ডের ভিতর সব উল্টাই দিতে পারে, সব অপরাধীকে মেরে ফেলতে পারে। জমিন কার? আমরা কার? হুকুম কার? আমরা কি আল্লাহর হুকুম মেনে চলার মতো চলতে পারি? আল্লাহকে খুশি করে চলার মতো আমরা কি কেউ চলতে পারি? তারপরে কি আল্লাহ রিজিক বন্ধ করে দিয়েছেন? আল্লাহ সহ্য করেন, আল্লাহ হালিম। প্যার সে কহো ইয়ার সুবহান আল্লাহ। আল্লাহ পছন্দ করেন তাদেরকে যারা নিজেও খায় অন্যকেও খাওয়ায়। আল্লাহ পছন্দ করেন তাদেরকে যারা অন্যের মুখে হাসি ফুটায়। আল্লাহ পছন্দ করেন তাদেরকে যারা অন্যের বিপদে পাশে দাঁড়িয়ে সাহায্য করে। আল্লাহ পছন্দ করেন তাদেরকে যারা মানুষের জন্য রাস্তা খুলে দেয়, মানুষের জন্য পথ চলা সহজ করে দেয়। রব্বুল আলামিন পছন্দ করে তাদেরকে যারা অন্যের দোষকে গোপন করে সমাজে ইজ্জতকে হেফাজত করে। রব্বুল আলামিন পছন্দ করে তাদেরকে যারা অন্যের জীবনে শান্তির ব্যবস্থা করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। রব বলে যে, বান্দা আমার উপর তোর বিশ্বাস আছে? আল্লাহ আছে। তো রব বলে যে, তাহলে বিশ্বাসটাকে শক্ত রাখিস, এতটুক তুই মনে রাখিস, মনের মধ্যে ধারণা রাখিস, ঈমান রাখিস, আমার একজন মালিক আছে, আমার একজন খালিক আছে, আমার একজন রাজ্জাক আছে, আমার একজন সৃষ্টিকর্তা আছে। তুই শুধু আমি আছি এটা মনে রাখিস। তোর জীবনের প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আমি আল্লাহর রহমত দিয়ে, সাহায্য দিয়ে আমি যে আছি তোর সাথে সেটা আমি বারবার প্রমাণ করাই দিব। সুবহান। জীবনে কষ্ট, দুঃখ, যন্ত্রণা না থাকলে কি ধৈর্য ধরার কোনো রাস্তা হবে? সেজন্য মুমিন বান্দারা বলে প্রত্যেকটা কষ্টই নিয়ামত, কারণ বুঝেছি এই কষ্টের ভিতরেই আমার রবের রহমত পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে? একটু জোরে বলি।